লেকচার কম দাও, মাথাটা আমার গরম করো না, মাথা ফাটায় ফেলবো না কিন্তু। আমি শিক্ষিত নয়, তারপর তো তুই আজকে আমার বাড়ি মনে কর চাকরানি, বিষয়টা কিছু বুঝাচ্ছু? সো গাইস, আপনাদেরকে একটা মজার ঘটনা বলতে যাব। আমি একদিন এক সময় একটা মেয়ের পিছনে খুব ঘোরাঘুরি করছিলাম। তো বলতে গেলে সে মেয়েটা আজকে আমার বাড়ির চাকরানি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, তাকে নিয়ে এসে আমি এখন ডাল পিছায় মানে ডাল পিছটা লেগে দিচ্ছি। এখন সে আমার বাড়ি দেখাশোনা করে বা আমার ঘর দেখাশোনা করে, আমার নিজের যত্ন নেয়। লেকচার কম দাও, মাথাটা আমার গরম করো না, মাথা ফাটায় ফেলবো না কিন্তু। মাথা ফাটানো কি আছে? তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় তুমি আমার থেকে বেশি শিক্ষিত। তুই কি তে, তুমি মনে হয় বেশি শিক্ষিত। আমি শিক্ষিত নয়, আমি শিক্ষিত নয়, তারপর তো তুই আজকে আমার বাড়ি মনে কর চাকরানি, বিষয়টা কিছু বুঝাচ্ছু? কাকা মোর বালছে আমার কাছে, আমি কিন্তু সিরিয়াস মুডে কেড়ে, আমি তো শিক্ষিতই, জীবনটা শেষ। তুই লেখাপড়া করবে, তুই শিক্ষিত, তুই ডাল পিছু তুই চাকরি করবো, চাকরি তোর করবো জন্য, তোর জন্য। আমার রূপ দেখে তুই আমার আসছিস, জীবনটা তুই নষ্ট রূপ করছিস। দেবান কে বলছিস তুই? তুই ডাল বলিছিল যে হলো পরে একসাথে বোনক আর তুক পড়ায় পারবো না, এগুলো আমার পড়া বাদ দিছু, বোনক লেখাপড়া করা দেমই তো বোনক ওরা খিলাতে চাকরি চাকরি করে ডাল পিছা করবে। খালি তুমি সারা জীবন দায়ী থাকবে এর, সেটা দেখা যাবে পরে, সেটা দেখা যাবে। তুমি কোন লজ্জায় বলেছিলে যে হলো পরে আমি দুইজনকে একসাথে লেখাপড়া করা আমগো পারবো এর না? ভিডিওর মধ্যে এগুলা বলিস না, মানুষ শোনাচ্ছে কিন্তু। মানুষ তো গাইস, শুনলে ভিডিওটা ভয় করো। অবশ্যই তো দেখলেন। এখন সে শিক্ষিত হওয়ার পরে আমার বাড়ির চাকরানি, এই জন্য আমি খুব হ্যাপি। ঠিক আছে, হ্যাঁ আমি খুব হ্যাপি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।